আমার মনে হয় জনাব তারেক রহমান দেশে ফিরে যে আই হ্যাভ এ প্ল্যান বলেছে এটা চাণক্যের কৌটিল্যশাস্ত্রের সেই জটিল রাজনীতির একটি অংশ। উনি একসাথে তিনটি দলকেই শেষ করে দিয়ে ব্যানিশ করে দিয়ে সারা জনম বাংলাদেশের ক্ষমতায় থাকার একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। ওনার পরে ওনার পরিবারকেও উনি ক্ষমতা রাখার একটা পরিকল্পনা নিয়ে এসেছেন। উনি এই পরিকল্পনার অংশ হিসাবে সর্বপ্রথম টার্গেট করেছে এনসিপিকে, যারা জুলাই অভ্যুত্থান এবং তার পরবর্তীতে অনেকগুলো আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিল। পরবর্তীতে তারা একটি দল তৈরি করে বর্তমান কিছু লোক সংসদ সদস্য হয়েছে। এটা ভবিষ্যতের জন্য একটা হুমকি হতে পারে। সেজন্য প্রথমে উনি এই দলটা ছোট যেহেতু একে ব্যানিশ করবে। কিভাবে? বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা জেলে আছে, ভালো হোক মন্দ হোক, যত বড় ক্রিমিনাল হোক, সবাইকে মুক্তি করে দেওয়ার ব্যবস্থা করবেন, জামিনের ব্যবস্থা করে দিবেন। এবং দেশের বাইরে যারা পালিয়ে গিয়েছে, ভালো হোক মন্দ হোক এবং যত বড় ক্রিমিনাল হোক, সবাইকে নির্ভয়ে দেশে আসার ব্যবস্থা করে দিবেন। এরপরে আওয়ামী লীগের এই লোকদেরকে সাথে নিয়ে জুলাই অভ্যুত্থান এবং এর পরবর্তীতে একেবারে প্রথম আলোর সামনে যেই আন্দোলন হয়েছিল, পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সকল হত্যার আসামি তৈরি করা হবে এই এনসিপি লোকদেরকে। এদের মধ্য থেকে সম্প্রসারীর অনেক নেতাকর্মীকেই জেল হাজতে নিয়ে যাওয়া হবে এবং অনেক অপরিচিত মুখকে আওয়ামী লীগকে সাথে নিয়ে মব সৃষ্টি করে মেরে ফেলা হবে। এরপরে উনি পাশাপাশি জামাতকে ব্যানিশ করার জন্য কি করবে? এই সমস্ত আন্দোলন সংগ্রামের হুকুমের আসামি হিসাবে জামাতের শীর্ষস্থানীয় নেতাকর্মীদেরকে মামলা দিয়ে দিবে এবং গ্রামগঞ্জ শহরে নগরে অসংখ্য নেতাকর্মীকে মব সৃষ্টি করে মারার ব্যবস্থা করা হবে। এর ফাঁকে যদি উনি যে টোপটা ফেলে রাখবেন, শেখ হাসিনা থেকে শুরু করে শীর্ষস্থানীয় নেতাকর্মী যাদেরকে উনি টার্গেটে রেখেছে, তারা যদি প্রবেশ করে বিডিআর বিদ্রোহের মামলায় তাদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হবে, বিশেষ করে শেখ হাসিনাকে। তাহলে উনি তিনটা দলকে একসাথে শেষ করে দিতে পারল। সেটা যদি সম্ভব না হয়, দুটা দলকে মোটামুটি সাইজ করার পরে উনি ধরবেন আওয়ামী লীগের লোকদেরকে। অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীকে শহর থেকে একেবারে গ্রামগঞ্জ পর্যন্ত হাত পায়ের রগ কেটে মেরে ফেলা হবে, মেরে গাছের সাথে ঝুলিয়ে রাখা হবে, কোথাও লাশটা ফেলে রাখা হবে। সকালে মিডিয়াগুলো এসে নিউজ করবে যে আওয়ামী লীগের অমুক নেতাকে হত্যা করা হয়েছে হাত পায়ের রগ কেটে। এটা একটা বিশেষ ছাত্র সংগঠনের প্রতি ট্যাগ লাগানো। এভাবে ওই ছাত্র সংগঠনকে উনি ব্যানিশ করবে। রাজনীতি একটি জটিল জায়গা। আমার মনে হয় এতগুলো খেলা উনি খেলতে গিয়ে শেষ পর্যন্ত উনি নিজেই ভ্যানিশ হয়ে যাবে।